আজকে আবার একটা আলুর জমিতে এসেছি। এটা হচ্ছে তারকেশ্বরের কেশব চক। এখানে একই জমিতে, ওদিকে অনেক বড় জমিতে, প্রায় 1 বিঘার ওপর জমিতে আলু উঠছে। এটা হিমাঙ্গিনী রয়েছে, আর এইদিকে এইগুলো কিছু জ্যোতি, তবে অল্প জমি বলে জ্যোতি। এটা পুরো হিমাঙ্গিনী রয়েছে। আপনারা এখানে ডালা প্যাকিং করছেন, তাই তো? ডালা প্যাকিং এইটা আপনার ক্যাট হচ্ছে। আজকে আবার একটা আলুর জমিতে চলে এসেছি, তবে এটা তারকেশ্বরে। এই যে সামনে একটা জমিতে, অনেক বড় জমি রয়েছে, জমিতে আলু উঠছে। হিমাঙ্গিনী আলু রয়েছে আর জ্যোতি আলু, অল্প কিছু জ্যোতি আলু রয়েছে, আর বাকি পুরোটা হিমাঙ্গিনী রয়েছে। কেমন কি আজকে বাজার যাচ্ছে এখানে জানাবো। আর যদি ওনার কাছে আলু বেঁচে থাকে তো কন্ট্যাক্ট নাম্বার নেওয়ারও চেষ্টা করবো, বাকি গুগল লোকেশান এখানকার দিয়ে দেবো, যেরকম ভিডিওতে কমেন্টে এসেছিলো। এটা পুরো হিমাঙ্গিনী রয়েছে। আপনারা এখানে ডালা প্যাকিং করছেন, তাই তো? ডালা প্যাকিং এইটা আপনার ক্যাট হচ্ছে। এটাকে ক্যাট বলবো না মাঝারি বলবো? এটা ক্যাট। এটা ক্যাট হচ্ছে। আর একটা বড় সাইজ মাঝারি কোনটা হচ্ছে দাদা? মাঝারি নেই, মাঝারি করা হয় না। ওকে, ডালাতে তো মাঝারিটা বোধহয় আসে নাকি? ডালাতে মাঝারিটা আসে। আর এইগুলো রেখেছেন, এগুলো সব ছাঁট হবে। আপনি কি, আপনার জমি? না, আমার জমি না। আপনি কিনেছেন? না। আচ্ছা, নমস্কার। এটা কি জায়গা কাকা? কেশব চক। কেশব চক তারকেশ্বরের মধ্যে পড়ছে, তাই তো? তো আপনার কি আলু উঠছে এটা? হেমাঙ্গিনী উঠছে। হেমাঙ্গিনী। তাহলে অনেকটা জমি তো? 22 কাঠা জমি। 22 কাঠা, তার মানে 1 বিঘা 2 কাঠা। 1 বিঘা 2 কাঠা পুরোটাই বিক্রি হয়ে গেছে? কি দাম গেছে আজকে? 280 টাকা বস্তা। 280? কাকা যত দিন যাচ্ছে, আমি এর আগেও একদিন আপনাদের কেশব চকে এসেছিলাম, ওই সাইডে কোথাও 290 টাকা সেদিন ছিল। যত দিন যাচ্ছে দেখছি আলুর দাম কমছে। চাষিদের পুরো লস। কোথায় এসে ঠেকবে কেউ জানে না। এখন তো পুরো লস। পুরোই লস হচ্ছে। কিছু মানে খরচা উঠছে না, তা উঠছে না। খরচাটা যা করে উঠছে, খরচাটা কোনো রকমে উঠছে, কিন্তু এবার যে এই যে কিষান মজুর আছে, হ্যাঁ, এই তো বেকার মজুর ছাড়া তো, জন মজুর ছাড়া তো কাজ হবে না। 300 টাকা লেবার মুদি দিতে হবে আবার। আচ্ছা, এদিকে 300 টাকা লেবার? হ্যাঁ। আচ্ছা, 10 কিলো আলু আবার মুদি দিতে হবে। তাহলে আচ্ছা, খাবার আলুও দিতে হয়? খাবার আলু অবশ্যই দিতে হবে। খাবার আলু দিতে হয়। আচ্ছা, এদিকে মজুরিটা বেশি তারকেশ্বর, ধনেখালি ওদিকে। আমি গতকাল গিয়েছিলাম, ওখানে 220 টাকা। 220 টাকা। ফলন কেমন কাকা? 4.5 খানা। সাইজ খুব একটা বড় হয়নি, মাঝারি আলুটা বেশি রয়েছে। ওই কোনো রকম আলু বীজের দামটা উঠবে, ট্রাক্টরের টাকা, চিচের টাকা, লেবারের টাকা, চাষি পুরো লস। তো কাকা আজকে কি প্রথম খুলছেন নাকি? না, এর আগে একটু দিয়েছিলাম। হেমাঙ্গিনী? না, সেটা পোকরা ছিল। পোকরাজেরও তো বাজার খুবই খারাপ গেছে। কত? 270। পোকরাজ 270। হেমাঙ্গিনীটা আজকেই প্রথম। কিন্তু দাম হচ্ছে এখন কলম্বোটা একটু 10-20 টাকা বেশি। কলম্বো ওই ধনেখালিতে 4-5 দিন আগে নিয়েছিলাম 310 টাকা, গতকাল নিলাম ওই 290 টাকা। মানে যত দিন যাচ্ছে সমস্ত আলুরই দাম দেখছি কাটছে। তো হেমাঙ্গিনী আজকেই প্রথম খুলছেন, তাই তো? আর আছে হেমাঙ্গিনী? এটাই শেষ? জ্যোতি আছে, এবার জ্যোতি আছে কিছু। জ্যোতি, চন্দ্রমুখীও একটুখানি আছে, খাবার জন্য দেওয়া আছে। আচ্ছা, খাবার জন্য, বাড়ির খাবার জন্য। জ্যোতি কতটা আছে? জ্যোতি বিঘে 2 মতো আছে। বিঘে 2টা কি স্টোর করবেন নাকি? আর দেখি কি পরিস্থিতি, আর স্টোর করে তো এই পরিস্থিতি কেউ তো লস। হ্যাঁ, স্টোরেও তো একটা খরচার ব্যাপার আছে না? এই যদি কথায় বলছি 400 টাকা যদি জমির দাম হয়, স্টোর ভাড়া এখান থেকে 70 টাকা, 70-75 টাকা। আপনাদের এখান থেকে কোথায় নিয়ে যেতে হবে? নবীনা নাহলে ভক্তিময়ী। আচ্ছা, মানে মাঠ থেকে তুলে স্টোরে পৌঁছাতে 70 টাকা। 70 টাকা শুধু এইটা পৌঁছানোর খরচা। স্টোর ভাড়া রয়েছে, ওটা পরে, ওটা তো আছেই।
তাহলে কি হবে? সময় আসলে সে বুঝে শুনে করা হবে, তাই তো? 400 টাকা যদি আলু নেয় তা থেকে 75 টাকা বাদ দিয়ে দিন, হুম। তাহলে 325 টাকা থাকছে, কি হবে? গত বছরও কি এখানে হেমাঙ্গিনী করেছিলেন কাকা এইটাতে? পোখরা ছিল। তো পোখরা যে বছর কত বিঘে ছিল? কাটা পাতার মতো ছিল। কাটা পাঁচেক। ওই মানে একবারই তুলেছেন, তাই তো? কোন দিকে যাচ্ছে এটা? হ্যাঁ? কোন দিকে যাচ্ছে? কোনটি বলতে? মানে আলুটা কোথায় যাচ্ছে? চাপাডাঙ্গা সাইডে নাকি? এটা কলকাতা চলে যাবে। কলকাতায় চলে যাবে। তো পার্টির সঙ্গে আপনাদের কিভাবে যোগাযোগ হয়? আমাদের এখানে পার্টি আছে। মানে আপনারা তো দরদাম হওয়ার পরেই জমি খুলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, লোকাল ফোরে আছে। আচ্ছা, লোকাল ফোরে আছে, এখানে কোথাও এক জায়গায় সব জড়ো হয়? না সকালবেলা আসে, কিনতে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যেমন কাঁড়িয়া থেকে সকালে আসে, বাঁধে হলো, আছে, বাঁধে এসে চাষির সঙ্গে যোগাযোগ হলো। চাষির সঙ্গে যোগাযোগে এই দামে আলু যাচ্ছে। আচ্ছা, তার মানে সকালবেলায় চাষিরা এক জায়গায় হয়, হ্যাঁ হ্যাঁ, ওখানে ব্যাপারীরাও আসে, ওখানেই দরদাম হয়, তারপরে যে যার জমি। চায়ের দোকানে চা খেতে এলো, ওইখান থেকে বাজারে কি দাম আছে, আচ্ছা আচ্ছা বলে এই আচ্ছা। দাম। ও তখনই ওই তো আলু। যে দামটা, এটা তারা কিভাবে দামটা ঠিক করছে যে আজকে 290? বাজার হয়, একটা এবার মার্কেট হয় ওদের তো। কলকাতার সঙ্গে যোগাযোগ তো। কলকাতার হিসাবে বাজারটা না, চলছে। একটা কুমুদুলে আলু মার্কেট হয় তো প্রতিদিন। হুম হুম হুম। মার্কেট ধরে তারকেশ্বরেও এখনো হয়। ওখানে বাজারটা ওইখানে সন্ধ্যে ফাইনাল 7টার হয়। সময় মার্কেট হয়। বাজারটা সব অ্যাকচুয়ালি তোমার আপনার ওই তার সঙ্গে ফাইনাল হয়। আচ্ছা আচ্ছা সন্ধ্যে 7টার সময় ওটা মার্কেট হয়। আচ্ছা, সন্ধ্যে 7টার সময়, মানে আগামী দিন কি কালকে কি দাম হবে সেটা আজ সন্ধ্যে 7টায় ঠিক হবে? আজকে রাত্রিবেলা বাজার হয়ে গেল। এবার এই যে আজকে আলুটা কিনছে, হ্যাঁ। ধরুন 380 টাকা, এবার মার্কেট হবে রাত্রিবেলা কি 400 টাকা কি 320 টাকা, এই ধরনের একটা মার্কেট হবে। এই যে আলুটা নিয়েছে 380 টাকা, এর উপরে 70 টাকা খরচ আছে। হুম। ওকে। না 70 টাকা না, 60 টাকা খরচ, তাই তো বললেন না? 60 টাকা খরচ আছে। এখান থেকে আপনাদের কাজ হলো আলুটা তুলে জড়ো করে দেওয়া, তাই তো? হ্যাঁ, এবার চাষি এটা বাকি এটা যিনি ব্যাপারী, ব্যবসাদার, এবার বাচ্চা এখানে বাঁধে তুলে দেবে 35 টাকা। 35 টাকা খরচা। 35 টাকা। আবার এখানে বড় গাড়ি ঢুকবে না, কাঁড়িয়া নিয়ে যাবে 14 টাকা, আচ্ছা, লোড করে দেবে 2 টাকা। আপনাদের এটা চাপছে। খাওয়ার টাইম হলো নাকি? হ্যাঁ, এই যে মুড়ি। ও, এটা জ্যোতি। তো এটাও কি এখন খোলা হচ্ছে নাকি? হ্যাঁ, ও না, এখানে কতটা হেমাঙ্গিনী কতটা জ্যোতি আপনার নিশ্চয়ই আছে। একটুখানি এইটা থেকে শুরু হচ্ছে এই লাস্ট অবধি। আচ্ছা, এটাও আজকে বিক্রি করে দিচ্ছেন? এটা খেয়ে দিয়ে খোলা হবে বোধহয় নাকি? জ্যোতি ওই যে বন্ধু না নন্দা রাগি হয়ে গেছে। আচ্ছা, এটা ফেটেছে। এটা ফেটে আচ্ছা, এবছর পাতা। রস ফাটে। এবছর জ্যোতির কি এরকম বীজের গন্ডগোল? আমি জামালপুরে একটা দেখেছিলাম দিন 10 আগে, ওই পূর্ব বর্ধমানের জামালপুরে, ওখানে সমস্ত আলু এরকম ফাটা, পুরোটাই চটা ফাটা, পুরোটাই এরকম ওটা ফাটা। জমির দোষে হয়। না, ওনারা তো বলছেন বীজের গন্ডগোল। এখানে মাটিতে জল বসা রয়েছে। এখানে কি কাজ আছে? আলুটা বাছাই করে কাঁটা করা নাকি? আলু বাছাই করব, কাটা করব, আমরাই তুলবো বাঁধে মাথা। আচ্ছা, আপনারাই রাস্তায় তুলে দেবেন? আপনাদের মানে আপনারা পয়সাটা কি প্যাকেট হিসাবে পান? হ্যাঁ হ্যাঁ, প্যাকেট হিসাবে। এদিকে কীরকম প্যাকেট? 15 টাকা? আমরা বেছে তুলে দিই, আমাদের 35 টাকা। আচ্ছা, তুলে দেওয়া 35 টাকা। হ্যাঁ, তোমাদের 35। আচ্ছা, ওই ধনেখালির দিকে আমি একবার কথা বলেছিলাম, ওখানে ওনারা তোলার লোক আলাদা, ওই বেচে কাঁটা করবে 15 টাকা প্যাকেট। হ্যাঁ, আমাদের এটা সেটা না, আপনাদের প্লাস পৌঁছে দিতে হবে 20 টাকা। হ্যাঁ, এটা যত ভিতরে হবে খরচাটা তত বাড়বে, তাই তো? হুম হুম, আজকে কি এটাই প্রথম করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই প্রথম করছেন? এটাই প্রথম আমরা করছি। আচ্ছা, এখনো তো কাঁটা আসেনি দেখছি। এখন কাটা আসবে না আমাদের এখানে, কাঁটা অন্য জায়গায় কাজ চলছে। অন্য জায়গায় কাজ চলছে, সেখানে এখনো 8 জন লোক আছে। আচ্ছা, আপনাদেরই মানে এই ব্যাপারেরই লোক না আলাদা? এই ব্যাপারে এই ব্যাপারেরই। বলুন। কি আলু উঠছে? এটা চন্দ্রমুখী। চন্দ্রমুখী? হ্যাঁ, এটা হিমাঙ্গিনী আলু। আচ্ছা, হেমাঙ্গিনী আর হেমালিনী দুটো কি একই? একই, কেউ হেমামালিনী বলে, কেউ হিমাঙ্গিনী বলে। আচ্ছা, প্রত্যেক আসছেন দাদা আপনি? আমার বাড়ি তো চুচুড়াতে।
আজকে এখানে কতটা জমিতে উঠছে? ওদিকে না না, এইটা কতটা উঠছে? এটা আমরা ধরুন 5 কাঠা জায়গা। 5 কাঠা। এটাও ছিল হ্যাঁ এই ওই ওই রাস্তার ভদ্রমহিলা বোঝা, ধার হ্যাঁ। অবধি এইটা পুরোটা 5 কাঠা। হ্যাঁ। কি দাম গেল আজকে? 270 টাকা। 270? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কিছু আলু চকচক করছে, এগুলো যেমন দেখে মনে হচ্ছে কলম্বো। না কলম্বো নয় দাদা ভাই। এটা হেমাঙ্গিনী। আর এই কিছু আলু এরকম কালচে কালচে, এটা কেন? একটু মাটি লাগানো আছে না, সবে তো সমান নাই। আচ্ছা আচ্ছা। জমি তো আপ ডাউন থাকতেই পারে দাদা ভাই। যেখানে না না, অবশ্যই। আপনার যেরকম ওই তারকেশ্বর সাইডে মাটি হয় সেরকম তো দেখছি না, মাটি তো আপনার এঁটেল মাটির মতন শক্ত। হ্যাঁ হ্যাঁ এ তো টানতে কষ্ট হচ্ছে। না না কষ্ট, চাষির আবার কষ্ট দাদা। না, কষ্ট তো অবশ্যই আছে। আপনার মাটিতে কি ডাউন জমি নাকি এটা? হ্যাঁ একটু ডাউন জল বসে, মানে মাটি আপনার দেখে বোঝা যাচ্ছে একটু জায়গা জায়গা ডাউন আছে না। টাইট রয়েছে। কটার থেকে শুরু করেছেন? সকাল 7টা? না না 8:30 এসছি, আজকে একটু ছিঁচতে গেছিলাম, আলুতে জল দিতে গেছিলাম। অন্য জায়গায়? অন্য জায়গায়। কি হেমাঙ্গিনী আজকে কি প্রথম খুলছেন? হ্যাঁ আজকেই প্রথম খুলে, আজকে পোকরাজ ছিল সে খুলে দিয়েছি। আজকে হিমাঙ্গিনী পোখরাজে কেমন দাম পেয়েছেন? 270? 260 টাকা, হিমাঙ্গিনী নিচে 10 টাকা কম। 260 টাকা পেয়েছেন। পোখরাজ তো মোটামুটি 270 লাস্টের দিকে গেছে। এখন তো লাস্ট নয়, প্রথম 300 টাকা পর্যন্ত নিয়েছে। এখন তো পোখরাজ প্রায় শেষই বলা যেতে পারে। শেষ না, এখনো আছে? এখনো আছে। আচ্ছা, আপনারও আছে? হ্যাঁ আমারও আছে। যত দিন যাচ্ছে তো দাম দেখছি কমতেই থাকছে, কোথায় এসে যে ঠেকবে কেউ জানে না। হ্যাঁ। তো এটা কত? 270, 80? 270। 270। আপনার পাশে ওই কাকার সঙ্গে কথা হলো, ওনারটা কত 280 বলছে। আমারটা একটু বলে 10 টাকা কম বেশি হতে পারে তো, বলা তো আচ্ছা যায় না। আচ্ছা আচ্ছা। তো এবছর যে আলুর দাম হচ্ছে, কি মনে হয় খরচা উঠবে? বিষ খেতে হবে। বীজ খেতে হবে না? বীজ খাবেন কেন? বিষ খেতে হবে না, আপনি বলুন ইক্কোর দাম কত? 2200 টাকা। হুম। আলু বীজ কত? হিমাঙ্গিনীটা 3000 টাকা। ট্রাক্টর কত? 1 বিঘে জমিতে ট্রাক্টর খরচা কত? সব বিঘা প্রতি কেমন খরচা হয় আপনাদের? এখানে মোটামুটি 1 বিঘে জমিতে যেমন তেমন 24,000 টাকা খরচা আছে। 24,000? হ্যাঁ মানে সব কিছু মিলিয়ে, সব, বীজ, হ্যাঁ। জনমজুর সব ধরে। একাই করছেন? হ্যাঁ 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 হ্যাঁ। উপায় নেই তাই না? না, একে তো দাম নেই, তার উপর জনমজুর দিলে 300 টাকা করে রোজ 300 দিতে টাকা হবে। তার মুড়ি আছে। রোজ আছে, জল খাবার আছে, আবার খাবার আলুও দিতে হয় হ্যাঁ, নাকি? খাবার আলু দিতে হবে অবশ্যই। হ্যাঁ এমনি হেমাঙ্গিনীর ফলন একটু বরাবরই একটু বেশিই হয় নাকি? বীজ অনুপাতে। বীজ অনুপাতে না, যেমন কলম্বোতে ফলনটা ভালো হয়। হেমাঙ্গিনীও দেখেছি যেখানে আলু উঠছে, অনেক আলু উঠছে। এক একটা মাঝে মাঝে তো বিশাল সাইজ হয়েছে দেখছি। আচ্ছা, এ কতদিনে উঠছে দাদা এটা? এটা আজকে মোটামুটি, আজকে বাংলার কত তারিখ বলুন না? আজকে বোধহয় ফাল্গুনের 2 তারিখ খুব সম্ভবত। 2 তারিখ, 7 2 9 দিন। আজকের দিনটা বাদ দিন, 2 মাস 8 দিন, এই 3 মাস 8 দিন। আচ্ছা, 3 মাস ক্রস করে গেছে। হ্যাঁ ওই কারণে যে আপনার বড় যে আলুগুলো হয়েছে না, একটু লাল চলে আসছে। হ্যাঁ। এই যে সবুজ আলু, এগুলো সব কি ক্যাটে যাবে না ছাঁটে যাবে? ও ছাঁটে যাবে। এগুলো সব ছাঁটে যাবে। হ্যাঁ। মানে ভালো আলুগুলোই হবে 270 বললেন? হ্যাঁ 70 বলে। আর বাকি এই ক্যাট ছাঁট এগুলো কেমন যায়? 50 টাকা। 50 টাকা বস্তা। এগুলো ঠাউকো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা জ্যোতি খুলছে। আলু ঠিক আছে। জ্যোতি আলুটা একটু কালার একটু সাদা হয় না, অনেকটা 6-এর মতো। হ্যাঁ তেল সাদা হুম। আর পোকরাজ মানে হলদে ভাব। পোখরাজগুলো, পোখরাজ কলম্বো হ্যাঁ সব হলদে ভাব। একটু হলদে ভাব রয়েছে। বাহ। কাকা এইদিকে জ্যোতিগুলো উঠছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি জ্যোতিটা। এর সঙ্গে পাতা পাবে না,
আচ্ছা হুম যেগুলো বড় বড় হয়েছে না কাকা, হয় রস ফেটেছে, নয় এরকম ফুটো ফুটো হয়েছে দেখছি আলুতে। আপনাদের সব এখানেই বাড়ি? আচ্ছা কাকা, এই জ্যোতিটা কী দামে বিক্রি হয়েছে? একই একই করে হয় হেমাঙ্গিনী আর জ্যোতি? যদি 10খানা হতো তাহলে দামটা আচ্ছা অল্প আলু কত আচ্ছা, এই কটা বলে কম হয়েছে। 10 টাকা বাড়তো হয়ে যাচ্ছে। তা আপনি এইভাবে করলেন কেন? এতে তো আপনার হয়তো লসই হচ্ছে, কম ছিল গো, হয়তো লসই হয়েছে আপনার। না বীজটা কম কম পড়ে গেছিল না। কারণ আমি এখনো অবধি হায়েস্ট দাম জ্যোতিরই পেয়েছি 400 টাকা। দাও যেটা ফাটা আলু, যেটা আপনাকে বলছিলাম, বললাম হ্যাঁ একটা জামালপুরে একটা জ্যোতি আলু উঠছিল 400 টাকা, ওইটাই সব থেকে বেশি সোনা, 400 টাকা। তা ওটা 2.5 মাসে উঠেছিল, আলুটা খারাপ হয়ে গেছিলো বলে। সাইজ খুব খারাপ হয়নি। হ্যাঁ আলু কখানা হবে? হ্যাঁ, এই তো অল্প কটাই রয়েছে। এটা এক কাটা হবে জ্যোতিটা? 1 কাটা মতনই হবে।